আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব ক্যানভা ব্যবহার করে কিভাবে খুব সহজে এবং প্রফেশনাল মানের প্রোডাক্ট মকআপ তৈরি করা যায়। আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, নিজের জন্য ডিজাইন শোকেজ রাখতে চান, অথবা ক্লায়েন্টকে প্রফেশনাল প্রেজেন্টেশন দেখাতে চান, তাহলে মকআপ আপনার জন্য গুরুত্বপূর্ণ। একটি ভালো মকআপ শুধু প্রোডাক্ট দেখানোর জন্য নয়, এটি আপনার ব্র্যান্ডকে প্রফেশনাল এবং অথেন্টিক দেখায়। মোকআপ বানানো মানে বাস্তবে প্রোডাক্ট কেমন দেখাবে তার ডিজিটাল ফরম্যাট ও রিয়েলিস্টিকভাবে দেখানো। বন্ধুরা, প্রতিটি ডিজাইন বা প্রোডাক্টের জন্য মকআপ আলাদা নিজ অনুযায়ী তৈরি করা উচিত। যেমন আপনার ক্লোথিংয়ের জন্য বা আপনার যে হুডি বা যে কোনো ধরনের ক্লোথিংয়ের জন্য আপনার আলাদা ধরনের মকআপ দরকার। তারপর আপনার প্রোডাক্টসের জন্য যে কোনো মগ, ব্যাগ বা চিপস যে কোনো ধরনের রিয়েলিস্টিক প্রোডাক্টের জন্য ঠিক রিয়েলিস্টিক মকআপ থাকা দরকার। ইবুক বা পিডিএফ প্ল্যানার যে এসব ডিজাইনের জন্য আপনার ব্যাকগ্রাউন্ড রিয়েলিস্টিক রাখতে হবে বা মকআপ রাখা দরকার। মকআপ বানালে আপনার দর্শক বা ক্লায়েন্ট বুঝতে পারবে আপনার প্রোডাক্ট রিয়েলিটি কেমন দেখাবে। এটা শুধুমাত্র ভিজুয়াল অ্যাপিয়ার নয়, বরং কনভার্সন বা সেলস বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে একটি মকআপ আপনার ডিজাইন আপলোড করতে হয় বা মকআপ ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, শুরুতে আপনার ক্যানভাতে লগ ইন করে নেবেন। দেন ক্যানভাতে লগ ইন করার পরে কাস্টম সাইজে ক্লিক করে একটা আমি 1080 পিক্সেল একটি ব্ল্যাঙ্ক একটা স্লাইড ক্রিয়েট করব। ঠিক আছে, দেন এখন যেটা করতে হবে, আপনার সামনে একটু লোডিং নেবে। দেন লোডিং হওয়ার পরে আপনি একটা কাজ করতে পারেন। এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। আপনি সিম্পলি এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। তো ব্যাক দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, একটা ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে আপনার যে মকআপটা সেটাকে এখানে আনতে হবে। ঠিক আছে, এখন আপনাকে অ্যাপসে ক্লিক করতে হবে। আমার দেখতে পাচ্ছেন এখানে মকআপ নামে অপশনটা রয়েছে, আপনাদের সেটা এখানে এনাবল করে নিতে হবে। আপনি জাস্ট এখানে অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনি সিম্পলি এখানে গিয়ে সার্চ করবেন মকআপ লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম যে সবার প্রথমে যেটা থাকবে সেটাকে আপনি ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনি কোন প্রোডাক্টের জন্য মকআপ ডিজাইন করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি আপনার মকআপটা চুজ করে নেবেন। এখন আপনি যদি বুক কভার ডিজাইন করতে চান, তাহলে বুক প্রিন্টের মধ্যে আপনি বুক কভার মকআপটা পেয়ে যাবেন। আপনি টি শার্ট ডিজাইন করতে চান নাকি আপনি অন্য কোনো প্রোডাক্ট ডিজাইন করতে চান, আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে টি শার্ট মকআপ দেখাচ্ছি। ধরুন আমি এখানের মধ্যে আমার যে টি শার্টের ডিজাইনটা রয়েছে সেটা আমি এখানে শো করাতে চাচ্ছি বা মকআপের মধ্যে আমি সরাসরি দেখাতে চাচ্ছি, যাতে করে ডিজাইনটা আরও রিয়েলিস্টিক মনে হয়। তো আমি এটাকে একটু এটার পেজের সাথে এটাকে আমি সরাসরি অ্যাডজাস্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার যে ডিজাইনটার যে মকআপটা রয়েছে সেটা পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক একটা ইমেজ বা একটা কিছু খালি একটা ছবি এখানে দেখা যাচ্ছে। এই জায়গার মধ্যে আমি আমার ডিজাইনটা, আমি যে টি শার্ট ডিজাইনটা করেছি সেটা আমি এখানে অ্যাড করব বা আপলোড করব। তো সেটা করার জন্য আপনি জাস্ট এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আপনি র্যান্ডম একটা জায়গায় ক্লিক করে নেবেন। আপনি এই জায়গায় ক্লিক করে নেবেন, আমি এই জায়গায় ক্লিক করে নিলাম। দেন আপনি আবার দ্বিতীয়বার সেম জায়গায় ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখন যেটা করতে হবে, আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আপলোডস নামে একটা অপশন দেওয়া রয়েছে। আপনি সিম্পলি আপলোডস অপশনে ক্লিক করে নেবেন। দেন আপলোডসে ক্লিক করার পরে আপনার সামনে আপনি যে ডিজাইনগুলো করেছেন সেগুলো আপনি সরাসরি চাইলে এখান থেকে ফোল্ডার থেকে আপলোড করতে পারেন। আপলোড ফাইলসে ক্লিক করার পরে আপনার এখানে ডিভাইস থেকে আপনি আপলোড করতে পারেন। আমার যেহেতু এখানে রয়েছে তাই আমি এই ডিজাইনটা আমি সেখানে মকআপের মধ্যে অ্যাড করতে চাচ্ছি। তো আমি সিম্পলি সেটা ক্লিক করে নিব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম জাস্ট চলে আসবে। এটা কিন্তু এখনো অ্যাডজাস্ট হয়নি। হ্যাঁ, তো টি শার্টের সাথে আপনার এখন অ্যাডজাস্ট হয়নি। আপনি যদি একটু হোল্ড করে এটাকে ড্রপ করে দেন, তাহলে ছেড়ে দেন, দেখতে পাচ্ছেন আপনার এখানে আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আপনার যে মকআপ ডিজাইনটা রয়েছে আমরা যদি পুরোপুরি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা জিনিসটা কিভাবে করলাম আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো আমরা জাস্ট সিম্পলি আপলোডসে ক্লিক করব। আপলোডসে ক্লিক করার পর আপনার ডিজাইনটা ঠিক এইভাবে চলে আসবে। এটা কিন্তু এখনো অ্যাডজাস্ট হয়নি। এটাকে আপনার মকআপের সাথে অ্যাডজাস্ট করার জন্য যেটা করতে হবে, আপনি আপনার আঙ্গুল দিয়ে জাস্ট এটাকে হোল্ড করে রাখবেন। হোল্ড করে রাখার পরে এটা এরকম, হোল্ড না, আপনি জাস্ট একটু ধরে এভাবে করে রাখবেন। দেখতে পাচ্ছেন একটু ট্রান্সপারেন্সি কমে যাবে। দেন আপনি এই মকআপ বরাবর করে আপনি জাস্ট ছেড়ে দিবেন হাতটা। ছেড়ে দেওয়ার পরে আপনার সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে ডিজাইনটা কিন্তু আপনার সামনে পুরোপুরি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার সামনে যে ডিজাইনটি রয়েছে সেটি সুন্দরভাবে এখানে ম্যাচিং হয়ে গিয়েছে। আপনার একেবারে প্রোডাক্টটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় দেখি যে অ্যাডভার্টাইজ করার সময় আপনার ডিজাইনটা জাস্ট এরকম, তারা কিন্তু এরকম মকআপ ইউজ করে সেটাকে অ্যাডভার্টাইজ করে। তো এভাবে আপনি চাইলে মকআপটা ইউজ করতে পারেন। এখন তো আমরা টি শার্ট কীভাবে মকআপ করতে হয় সেই জিনিসটা দেখালাম। এখন আমি দেখাবো কিভাবে আপনারা একটি
একটি বুক, ইবুক আপনার যে কোনো প্রকার সেম প্রসেসে যে কোনো প্রকার ডিজাইন আপনারা সেম প্রসেসে মকআপ ডিজাইন করে নিতে পারেন। এখন সম্পূর্ণ সব কিছু শেষ হওয়ার পর আপনি যেটা করতে পারেন, আপনি জাস্ট উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে নিতে পারেন। এখানে ডাউনলোডে ক্লিক করার পর আপনার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে খুব সহজে আপনারা ক্যানভা ইউজ করে প্রোডাক্ট মকআপ ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারা এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে পারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।